বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। অনেকদিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাড়ি যাচ্ছি জায়রা সবাই মিলে। তো আমরা সব যখন একসাথে বাড়িতে যাই তখন কিন্তু সেটা অনেক মজার হয়, অনেক আনন্দের হয়। তো বাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমাদের, তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। যাই হোক, ভালোই চললো আমাদের অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো প্রায় 4,000-এর মতো মানুষ হয়েছিল। তো আমরা যেহেতু সেদিনই রওনা করে গিয়েছি, তো আমরা বাড়িতে একেবারে ঢুকতেই পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তো অনুষ্ঠান শেষে পরের দিন সকালবেলা দেখি একেবারে টাটকা টাটকা নদীর মাছ নিয়ে এসেছে। আইড় মাছ এনেছে, বেলে মাছ, ছোট ছোট চিংড়ি মাছও ছিল কিছু। আর সকালবেলা কিন্তু সাজের পিঠা বা যেটা চিতই পিঠা আমরা বলি, সেই পিঠা বানানো হয়েছে এবং গরুর মাংস দিয়ে ওটা আমরা সবাই খেয়েছি। তো ওটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, সকালবেলা নাস্তা শেষে সকাল সকাল রান্না করা শুরু করে দিলাম। তো আমরা জায়েরা সবাই মিলে কিন্তু গল্প করছি, রান্না করছি। তো আমি রান্নাটা করছি আর সবাই অন্যান্য কাজ করছে, যেহেতু আমরা অনেক মানুষ, অনেক কাজ। একেবারে প্রতি বেলায় 25 জন করে লোক আমরা, তার উপরে এক্সট্রা মানুষ তো আমাদের ধরতেই হবে, যেহেতু আমাদের ভাসুরদের সাথে লোক থাকে বা যে কোনো গেস্ট হঠাৎ করে চলে আসতে পারে। গ্রামের বাড়িতে ঠিক এমনটাই হয়। তো করলা ভাজি করলাম আর এখানে লতি আমি রান্না করছি। তো আর এই লতিটা কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিল আমার শাশুড়ির কাছে যে বুয়া থাকে সে। তো লতিটা ধুয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিল, এভাবে ফ্রোজেন করে। আর একসাথে যেহেতু অনেক লতি এনেছিল, তাই তারা যেহেতু 2 জন মানুষ খেতে পারেনি, তো এত লতি আর কি করবে, তো আমাদের জন্যই রেখে দিয়েছিল। তো দেখলাম যে ফ্রোজেন করা লতি আমি কখনো এভাবে রান্না করিনি। তো আজকে দেখলাম যে না, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, কোনো সমস্যা হয় না। একেবারে মশলাটা কষিয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে লতিটা দিয়ে দিলেই রান্না সুন্দর মতো হয়ে যায়। আর গ্রামের বাড়িতে কিন্তু লতি কিনতে হয় না, এগুলো এমনিতেই সবাই দিয়ে যায় লতিটা তুলে। তো এদিকে পাঙ্গাস মাছটাও রান্না করব। পাঙ্গাস মাছ কিন্তু অনেক অনেক পাঙ্গাস মাছ, এবং এখানে কিন্তু পাঙ্গাস মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো মাথাটা আগে কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু গল্প করছি আর রান্না করছি, এবং আমাদের এই রান্নাঘরের মুহূর্তটা কিন্তু আমাদের খুবই ভালো কাটে। আমাদের কিন্তু আলাদা করে ঘুরতে বেড়াতে বা গল্প করার টাইম বের করতে হয় না। তো এভাবেই রান্না করতে করতে গল্প করতে করতে আমাদের খুব ভালো সময় চলে যায়। আর আমরা সব একেবারে কিন্তু বোনের মতো, একেবারে খুব মিলেমিশে এমনভাবে থাকি, এত মিল। অনেকে কিন্তু আবার জেলাসও ফিল করে আমাদের এত ভাব দেখে। আর এজন্যই কিন্তু আমাদের বাড়িতে গিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, রান্নাঘরে রান্না করতে করতে এবং উঠানে বিকেলবেলা গল্প করতে করতেই সময় কেটে যায়। আলাদা করে যে একটা ঘোরাঘুরি বা ঘুরতে যাওয়া, এটা কিন্তু আমাদের খুব কমই হয়। বেশি হলে আমরা বিকেলবেলা একটু ভ্যানে ঘুরতে যাই, সেটাও কিন্তু আমাদের খুবই ভালো লাগার একটি মুহূর্ত। এবং নদীর পাড়ে ঘুরতে যাই। তো সবাই মিলে একসাথে এভাবে মিলেমিশে যে কিভাবে মুহূর্তটা কেটে যায়, মানে একেবারে 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক, আমরা কিন্তু এভাবে কাটিয়ে দিই। আর যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেক, তো রান্না বান্না অনেক করতে হয়, তাই একসাথে অনেক কাজ থাকে, সেজন্যই কিন্তু রান্নাঘর থেকে একটু বের হওয়া টাফ হয়ে যায়। তারপরও কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত আমাদের গল্পের আসর শেষই হয় না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার এই পানের আসর নিয়ে বসলাম। বড় ভাবি আমাদের পান বানিয়ে দিচ্ছে আর আমরা সবাই খাচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এভাবেই ভালো রাখে, এভাবেই একত্রিত করে রাখে মৃত্যুর আগ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।